রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রব যেন বলেন, তোমার শরীর আমার জিম্মায়, তোমার রূহ আমার জিম্মায়, তোমার মাল আমার জিম্মায়, তোমার পেট আমার জিম্মায়, তোমার পিঠ আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার রুখবা আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার মওত আমার জিম্মায়, তোমার কবর আমার জিম্মায়, তোমার হাসর আমার জিম্মায়, তোমার জান্নাত আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। পড়বো মাফহুমে মুখালিফ যদি ধরে নেই, তাহলে তরজমা কি হবে? মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো সে আমার জিম্মায়। মাফহুমে মুখালিফ, যে ফজর পড়লো না সে শয়তানের জিম্মায়। কি বলেন? যে ফজর পড়লো না, আবার বলেন যে ফজর পড়লো না। এখন এমন মুসলমানের দেশে আছে তো না? আছে না? কেমন আছে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কি? এই জন্য ফজরের নামাজ এবং আশার নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ এবং আশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। বলেন মুনাফিকের জন্য বড় কি? ভারী। তাহলে মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। কি বলছি বলেন? মুনাফিক ফজর আর মুমিন ফজর ছাড়তে পারে না। তাহলে ফজরের নামাজ পড়ে কে? মুমিন যে। আর পড়ে না কে? আল্লাহর নবী যদি কারোর বেলা ঈমানের সন্দেহ পোষণ করতেন, কারণ নেফাকে যদি রাসূলের সন্দেহ হইতো, ফজর নামাজের সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন, হাল ফিল মাজলিসে ফুলান, আছো? অমুক আছো? সাহাবায়ে কেরাম দেখছি তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নাই তো। রাসূল মুখটা মলিন করে ফেলতেন আর ভাবতে থাকতেন, হ্যাঁ তার ব্যাপারে আমার সন্দেহ ছিল সে মুনাফিক কিনা, এখন তো দেখলাম স্পষ্ট হয়ে গেছে। তাহলে মুনাফিক কি পড়ে না? আবার বলেন মুনাফিক কি পড়ে না? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন, ওয়া আনতুম তুফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্রতিদিন যেন রব পরীক্ষা নেন। ফজরের সময়টা সবচেয়ে বড় পরীক্ষার সময়। পরীক্ষা নেন নাম্বার দেওয়ার জন্য, পরীক্ষা নেন পাস করাবার জন্য, পরীক্ষা নেন দারাজাত বুলন্দ করার জন্য। পরীক্ষা এত কঠিন নেন না যে ছাত্ররা পারবে না, আবার এত কঠিন এত সহজ হয় না, না পড়েও পেরে যায়। আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা নেন না, মুমিনও পারে না। এত কঠিন পরীক্ষা নেন না, মুনাফিকও পেরে যায়। এজন্য ফজরের নামাজ মুমিন ছাড়তে পারে না, মুনাফিক পড়তে পারে না। বলেন এত কঠিন পরীক্ষা নয়, বলেন যে মুমিনও পড়তে পারে না, আর এত সহজ না মুনাফিকও কি। তাহলে ফজর নামাজ একটা পরীক্ষা। বলেন ফজর নামাজ কি? ফজর নামাজ একটা পরীক্ষা। এই জন্য রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে পড়ো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহার পড়ো, তারপরে ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের বেলা রাতের অন্ধকারে পড়ো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে পড়ো নামাজ এবং রাতের অন্ধকারে পড়ো নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন বলেন, পড়ো ফজরের নামাজ পড়ো, পড়ো আসরের নামাজ পড়ো, পড়ো মাগরিবের নামাজ পড়ো, পড়ো এশার নামাজ পড়ো। এই আয়াত দ্বারা 4 রাকাত না 4 ওয়াক্ত নামাজ প্রমাণিত। কত? আরেক আয়াত দ্বারা 5টা হবে, আরেক আয়াত দ্বারা কত হবে? আল্লাহ তাআলা যেন বলেন, ফজরও পড়ো, মাগরিবে পড়ো, আসরও পড়ো, এশাও পড়ো, যোহরও পড়ো। আমি কি করব জানো? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ফজর আর যোহর পড়বা, মধ্যখানে সব মাফ। এবার যোহর আর আসর পড়বা, মধ্যখানে
মধ্যখানে সব মাপ, আসরের মাগরিব পড়বা মধ্যখানে সব মাপ, মাগরিবের এশা পড়বা মধ্যখানে সব মাপ, এশার ফজর পড়বা মধ্যখানে সব মাপ, যেতে যেতে জুমা থেকে জুমা মধ্যখানে সব মাপ, যেতে যেতে রমাদান থেকে রমাদান মধ্যখানে সব মাপ, যেতে যেতে উমরা থেকে উমরা মধ্যখানে সব মাপ, যেতে যেতে হারাম আরাফার মাঠ জীবনের সব মাপ। কি ভাই পড়বো ইনশাআল্লাহ? কয়েকটা পড়বেন না? বুঝে বলো, বুঝে জোয়ানটা বুঝে বলেন কয়েকটা। আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রব্বুল আলামিন বলেন পড়ো নামাজ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, জুজ বলে কুল মুরাদ, পড়ো নামাজ, পড়ো নামাজ, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে পড়ো নামাজ, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে পড়ো নামাজ। সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় পড়ো নামাজ। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, সকাল সন্ধ্যায় পড়ো নামাজ। আমি বললাম রব্বুল আলামিন এবার তারা 5 ওয়াক্ত হয়ে গেল, আমি যদি 5 ওয়াক্ত পড়ি রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা বাস বাস। কি দিলে বলবেন বাস বাস? কি দিলে, কি পরিমাণ দিলে আপনি বলবেন আর লাগবে না? সুবহানাল্লাহ। এজন্য হযরত ইমাম যায়নুল আবেদীন রাহমাহুল্লাহ বলেন লাআল্লাকা তারদা, এই আয়াতে কারিমা দ্বারা আমার একটা কথা বুঝে আসে, আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। কি কথা? এটা দ্বারা বুঝে আসে আমি কি জান্নাতি। কেমনে বুঝলা তুমি? কেমনে বুঝলা তুমি এটা দ্বারা তুমি জান্নাতি? হ্যাঁ আমি জান্নাতি। আল্লাহ তাআলা হাবিবকে বলেন, রাসূলকে বলেন লাআল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব, আমি আপনাকে খুশি করে দিব, আপনি যেন বলেন বাস বাস। তাহলে বুঝা গেছে রাসূল তার আখেরি উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া ছাড়া রাসূল খুশি হবে না। সুবহানাল্লাহ। আমারে জাহান্নামে রাখা রাসূল খুশি হবে না, এজন্য আমারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলে পরে রাসূল খুশি হবে, অতএব কারণ আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। কি থেকে কি বুঝছিস? সুবহানাল্লাহ। কি হয় বলেন আমরাও জান্নাতি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে? আল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন ফজর পর্যন্ত, থাকলে আজকে আওয়াজ আর থাকবে ইনশাআল্লাহ। ফজর নামাজের ফরজ সুন্নাত পড়বো তো ইনশাআল্লাহ। যারা বুঝে তোলেন না তারা বুঝে লন, ফজরের নামাজের সুন্নাত ফরজ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই নিকট অতীতের মাত্র এক ঘটনা, মিশরে একটা কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স, ওই কনফারেন্সে পৃথিবী বিখ্যাত এক শায়েখ গেছে। তো ফজরের রাত্রে তো কনফারেন্স হয়েছে, বিশাল বড় বক্তব্য, বিশাল বড় কনফারেন্স, সব বক্তারা বক্তব্য দিয়েছেন, লিখিত বক্তব্যের উপরে বক্তব্য হয়েছে। যিনি সবচেয়ে প্রধান অতিথি তিনিও বক্তব্য দিয়েছেন, ইসলাম কায়েম করে ফেলেছেন রাতে বক্তব্যে। সকালবেলা হোটেলের লোক হোটেলে ছিলেন, নিচে মসজিদ, তাকে ফজরের নামাজে দেখা যায়নি। আরেকজন মানুষ আল আজহারের এক গবেষক, তিনিও ওই নামাজে ছিলেন। তিনি বললেন সাহেব কোথায়? মসজিদে আসেননি তিনি। সাহেব কই? তিনি মসজিদে আসেননি। ভাবলেন ভিনদেশি মানুষ, অসুস্থ হয়ে গেছে কিনা, আজকের মতো গেল। দ্বিতীয় দিন একই অবস্থা, সাহেব তো মসজিদে নাই। সাহেব কি? এবার কনফারেন্সের হল রুমে জিজ্ঞেস করলেন সাহেব শরীর খারাপ করছিল? না তো ভালো আছি, ফজরে দেখিনি যে। তো তিনি বললেন আল্লাহ কারীম, আল্লাহ কারীম, মানে আল্লাহ মাফ করে দিব। ফজর নামাজ পড়ে না, আল্লাহ কারীম। কি এই হইল আজকের পৃথিবীর অধিকাংশ স্কলারদের হাল। কি বাস্তব না বাস্তব বলেন? এ দিয়ে ইসলাম হবে না, বলেন এ দিয়ে কি হবে না বলেন? আবার বলেন এ দিয়ে ইসলাম হবে না। এ দিয়ে বক্তব্য হবে, এ দিয়ে বিমানের টিকিট মিলবে, এ দিয়ে সুপার স্টার হোটেলের 5 স্টার হোটেলের সিট মিলবে, লেকিন এ দিয়ে ইসলাম হবে না। এ দিয়ে ইসলাম হবে না, আর কমে দিয়ে ইসলাম হবে না। কি বলছি বলেন না, বলেন না। আপনার সৌজন্য আমি দৃঢ়তার সাথে বলি, সারা পৃথিবীতে একমাত্র
কওমি মাদ্রাসা, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা বাংলাদেশে, যার 6 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো পর্যন্ত আমরা ফজরের নামাজ জামাতে পড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি বাচ্চারা ফজর নামাজ জামাতে পড়ে কিনা বলেন? সেগুলো দেশে ফজর নামাজ জামাতে পড়ে কিনা? আমাদের এখানে ফজর নামাজে শুয়ে থাকার কি কোনো সুযোগ আছে কারোর জন্য?